কাঁটাতারের কাহিনীর কোনো গল্প বা প্রবন্ধ শোনাচ্ছি এরকম ভাববার কোনো কারণ নেই। বা বাংলাদেশ সীমান্তে রয়েছি কাঁটাতারের, এপারে ভারত ওপারে বাংলাদেশ, সেটাও না। তাহলে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কাঁটাতার কিসের জন্য। এই কাঁটাতার হচ্ছে কাটোয়ার শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসির এই জমি। বহুবার সংবাদ পরিবেশিত হয়েছে। সংবাদ পরিবেশিত হওয়ার পরে ভাগীরথীর জলে সেটা ধুয়ে গেছে। পাতার পর পাতা, দিস্তার পর দিস্তা কার্যত লেখা হয়েছে, অনেক ঘটনা লেখা হয়েছে, কিচ্ছু লাভ হয়নি। বিধানসভা কাটোয়া, এখানকার বিধায়ক হচ্ছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি এখন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। এ রাজ্যে যখন বাম মধ্য গগনে, তিনি তখন থেকে কংগ্রেসের বিধায়ক। আমি তাকে দোষারোপ করছি না, বা আমি তাকে কাউন্টার করছি ভাববার কারণ নেই। এই এনটিপিসি প্রজেক্টটা বামফ্রন্ট যখন ঠিক যাওয়ার মুখে মুখে এই প্রজেক্টটা নিয়ে একটা স্বপ্ন দেখেছিল, শ্রীখণ্ড এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং হচ্ছে রে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে হাউজিং তৈরি হয়েছে, কোয়ার্টার তৈরি হয়েছে। কিন্তু ঘনঘনে সূর্যের তেজে কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চিমনির ধোঁয়া উঠছে। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি দেখাচ্ছে কোনো চিমনির ধোঁয়া উঠছে না। কোনো শ্রমিককে দেখতে পাচ্ছেন? কোনো শ্রমিককেও দেখা যাচ্ছে না। শুধু দেখা যাচ্ছে সূর্যের প্রখরতা, আর হচ্ছে পাতা হাওয়াতে উঠছে, আর হচ্ছে মাস লাইট। এটা রাত্রেবেলাতে জলে বা কখনো অফ হয়ে যায়। রাতের বেলা এখানে অপরাধীদের স্বর্গরাজ্য হয় কি না সেটা এখানকার প্রশাসন বলতে পারবেন, এখানকার পুলিশ বলতে পারবেন। কিন্তু অবাধে গোবিচরণ ক্ষেত্র হচ্ছে এই শ্রীখণ্ডের এই জমিতে। এখন গোবিচরণ দেখতে পাচ্ছি না, কিন্তু হয় মাঝে মাঝে, পুরো গ্যাপ রয়েছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী প্রয়াত নিরুপম সেন তখন এই উদ্যোগ নিয়েছিলেন যে এনটিপিসির সঙ্গে এই প্রজেক্টটা করা যায় কিনা। অদ্ভুত একটা হাওয়া দিচ্ছে, যে হাওয়াটা কিন্তু যদি তাপবিদ্যুৎ কেন্দ্র হতো তাহলে শ্রমিকের গায়ে কিন্তু গায়েগতরে কিন্তু পড়তো, রোদের এই টেম্পারেচারের মধ্যে হাওয়াটা বইত, ভাল লাগতো। তারা এসে বসতেন, যদিও হাউজিং হতো, চিমনির ধোঁয়া উঠতো, উৎপাদিত তাপবিদ্যুৎ কেন্দ্র হতো, যাকে বলা থার্মাল পাওয়ার বলা হয়। বিদ্যুতের চাহিদা এবং হচ্ছে তার যে বাজার, সেটা গড়ে উঠতে পারত। কেন গড়ে ওঠেনি, কি জন্য গড়ে ওঠেনি, তা উত্তর তো আমি দিতে পারবো না, না আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি দিতে পারবে, কেউ দিতে পারবে না। তাহলে জটিলতাটা কেন, এর উত্তর দেবে কে? এর উত্তর দিতে হবে বর্তমান সরকারের যিনি দায়িত্বে আছেন প্রশাসনিকভাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেই দিতে হবে। এখানকার যিনি বিধায়ক আছেন, যিনি দীর্ঘদিন থেকে বিধায়ক, কংগ্রেস থেকে পরে তৃণমূল কংগ্রেস, তিনি জেলা সভাপতি, তা আপনাকে উত্তর দিতে হবে যে এই তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জটিলতার কারণে, কোন জটিল আবর্তে ঘূর্ণাবর্তে ঘুরপাক খেয়ে গেল। কেন এখানকার তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হলো না? এখানে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি সমস্যা ছিল? তাহলে 556 একর জমি যেটা এনটিপিসি যেটা অধিগ্রহণ করেছিল, কৃষকের কাছ থেকে নিয়েছিল, এটা প্রথমে কথা হয়েছিল 1600 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে এখান থেকে। ঠিক, খুব ভালো। তারপরে 850 একর জমির দরকার, মানে গোটা প্রজেক্টটা করতে গেলে এটা বৃহৎ প্রজেক্ট, বৃহৎ জমি দরকার। সরকারের ক্ষমতার পরিবর্তন 11 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিগ্রহণের পক্ষে কখনো রায় দেননি। তিনি কৃষকের জমি অধিগ্রহণ জোর করে করবেন না তা নিয়ে তিনি সুপ্রিম কোর্টের মামলায় সিঙ্গুরে জিতেছেন। টাটা প্রকল্পের হেরে যান টাটা প্রকল্প, যদিও এখন ট্রাইব্যুনাল কোর্টে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে 836 কোটি সামথিং কোটি টাকা। রতন টাটা প্রয়াত হয়েছেন, ঠিক আছে, কিন্তু টাটা ভারতবর্ষের গর্ব। তাই কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে পরিস্থিতি, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন। আর বর্তমান মুখ্যমন্ত্রী 197 একর জমি দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এই জমিটা, বাকি জমিগুলো এনটিপিসিকে কিনতে হবে। তাহলে 660 মাফ করবেন 660 দুটো মেগাওয়াট ইউনিট তৈরি হবে। প্রাথমিক স্তরে 660-এর একটা, তারপর ধাপে 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 হচ্ছে যেহেতু 1600 মেগাওয়াটের পরিকল্পনা ছিল। এই হচ্ছে বিবরণ।
এই হচ্ছে রে তথ্য। তাহলে এখানকার কৃষক এলাকা, কৃষি এলাকা চেহারা পাল্টাতো, চরিত্র পাল্টাতো। নাহলে আমাকে এই খোলা আকাশের নিচে রোদের টেম্পারেচার, চৈত্র মাস পড়েছে, হাওয়া দিচ্ছে, আর তার কাঁটাতারের বাইরে বলছি, বেদনার সঙ্গে বলছি এই প্রজেক্টটা কেন হলো না, এর উত্তর তো সরকারকে দিতে হবে। এখন তো বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, নিরুপম সেন তো প্রয়াত হয়েছেন, তাই বামফ্রন্টকে এখন বলা যাবে না, তারা ক্ষমতায় নেই। ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখন লন্ডন সফরে রয়েছেন। তাই আমার কথা যদি শোনার ইচ্ছা বিন্দুমাত্র আপনাদের ইন্টারেস্ট থাকে শুনবেন, আর শুনবেন না। হয়তো আপনাদের মানে প্রশ্ন আসতে পারে যে আপনি বলছেন তো আপনি তো তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবেন না। আমি তো নয়ন রায় তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবো না। তিনি লন্ডনে আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আপনি এই কাটোয়ার অঞ্চলের বিধায়ক। তাই জটিলতার বিষয়গুলো আমি যাব না। কোন জটিলতার, কোন জটিল আবর্তে ঘূর্ণাবর্তে ঘুরপাক খেলো, এর উত্তর ভাগীরথী স্রোতে আছে নাকি রাজ্য সরকারের বিদ্যুৎ ভবনে আছে। আচ্ছা, 2011 সালে মনীশ গুপ্ত হচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী হন, বেশ। 2016 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিদ্যুৎ মন্ত্রী দায়িত্ব দেয়, তিনি হেরে যান মনীশ গুপ্ত। তারপরে এখন হচ্ছে অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী। আপনাকেও প্রশ্ন, অরূপ বিশ্বাস আপনি বিদ্যুৎ মন্ত্রী, কত মেগাওয়াট বিদ্যুৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়? আর যদি প্রজেক্টটা হতো তাহলে 1600 মেগাওয়াট যদি বিদ্যুৎটা হতো, তাহলে বিদ্যুতের চাহিদা, বাজার, উৎপাদন, গতি, শিল্প, কল কারখানা, মেহনতি মানুষ এবং বাড়ির কানেক্টিভিটি বাড়তো। তাই নয়, এর সঙ্গে যেটা হতো রপ্তানি হতো। বিদ্যুৎটাকে আমরা, বিদ্যুৎ কখনো স্টোর করে রাখা যায় না। পাওয়ার জেনারেটটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্য দিয়ে, অর্থাৎ পাওয়ার গ্রিডের মধ্য দিয়ে এটা বাংলাদেশ যেতে কথা ছিল, ঢাকা শহর যেত, চট্টগ্রামে যেতে পারতো, রাঁচি যেতে পারতো, ঝাড়খণ্ড। এই প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র আমরা বিদ্যুৎ যদি দিতাম, তাহলে আর্থিক দিক থেকে আমরা লাভবান হলাম না। এর দায়কার, দায়িত্ব কার, উত্তর কি? মাঠে এখানে আমি কাদের সঙ্গে কথা বলবো, আমাকে বোঝান। অনেকে প্রশ্ন করেন না নারায়ণ রায়, যে সংবাদ করে আক্রমণ করে, আমাকে বোঝান এই গোটা মাঠটায় এখানে কি কোনো কথা বলার মতো কেউ আছে? এনটিপিসি প্রজেক্টের অফিসে গেছিলাম, তারা তো কার্যত ভয়ে গুটিয়ে সিটিয়ে আছে, পুরো মুখ খুলতে নারাজ। আমার মনে আছে অরূপ রায়চৌধুরী এনটিপিসি সিএমডি ছিলেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এ রাজ্যে তার এই শাসনকালে 2011 সালের পরে। আমি যদি খুব ভুল না বলে থাকি, 2013 শেষ বা 14 শুরুতে 197 একর মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিয়েছিল। হিসেবে যদি এধার ওধার হয় একটু দেখে নিতে হবে, দেখে নেবেন আপনারা, আমি দেবো না, আমি শাসক দলকে বলছি। তাই কাঁটাতারের কাহিনী, রম্যরচনা, এটা সীমান্তের ওপারে এপারে শুনতে ভালো লাগে, কিন্তু যেটা ভালো লাগে না সেটা যাই না এখানে কারেন্ট আছে কিনা, কারণ হচ্ছে কোনো লাইনও গেছে এখানে। এই যে ধুধুর প্রান্তর যে দেখা যাচ্ছে, বিস্তীর্ণ জমি, খটখটে রোদ, প্রতি বছর শীত আসে, বর্ষা হয়, তার আগে টেম্পারেচার হাই হয়, এখানে মাঠ শুকিয়ে খটখট হয়ে গেছে, না ফসল। ফসল কি? তাপবিদ্যুৎ কেন্দ্র মানেই হচ্ছে ফসল, মানে ইন্ডাস্ট্রি গ্রোথ। তাহলে এই যে কাটোয়ার যে ডাবল লাইনের যে দাবিটা ছিল, এটা হয়ে যেতে পারতো। এটা হলে কি সুবিধা হতো, তাহলে সরাসরি কয়লাটা এখানে আসতো, তার মানে কর্মসংস্থান হতো, চাহিদা বাড়তো, বাজার তৈরি হতো, চাহিদা স্থিতিস্থাপকতার সঙ্গে সঙ্গে বাজারের পরিস্থিতি তৈরি হতো। হলো না। 70 লক্ষ মেট্রিক টন কয়লা দরকার ছিল, যা হিসেব বলছে। ধরে নিন যদি প্রজেক্টটা হতো, তাহলে দেউচা পাচামি নিয়ে মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখছেন বা ভাবছেন, এখানে কয়লা আছে, সত্যি কয়লা আছে, 100 বছরের এটা কি মজুদ রয়েছে, তাহলে কয়লা আমার বীরভূম থেকে কাটোয়া খুব দূর নাকি? দূর তো নয়। তাহলে ডবল লাইন হলে নয় হচ্ছে যে শিল্পাঞ্চল আসানসোল হয়ে কয়লা আসতো, বা কখনো রাঁচি হয়ে কয়লা ঢুকতো, তাহলে কয়লা নামতো, কয়লার গাড়ি থাকতো, লরি থাকতো, ব্যবসা হতো, বাণিজ্য হতো, শিল্প হতো, অ্যাক্সিলারি ইউনিট হতো। হলো না। এই সমস্ত অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই থাকতে যারা বসে আছেন, রাষ্ট্র দায়ী এর মধ্যে, রেসপন্সিবল অফ দ্যাট অফ স্টেট।
প্রশ্ন করতে পারেন কেন ভাই, রাষ্ট্র কেন দায়ী? রাষ্ট্রই তো পরিচালনা করে, রাষ্ট্রই তো অর্থনৈতিক উন্নয়নের প্যারামিটার ঠিক করেন। সেন্ট্রাল বাজেট দেখলাম না, ডক্টর নির্মলা সীতারামন তিনি বলছিলেন বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে তিনি আর্থিক বরাদ্দ ঘোষণা করেছেন, তাপবিদ্যুৎকে তিনি আবার জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে বাড়িয়েছেন, প্লাস পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন অর্থ বরাদ্দ হয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভার অধিবেশনে পাওয়ার সেক্টরে বিদ্যুতের নিশ্চয়ই টাকা বাড়িয়েছেন। বেশ, টাকা যদি বেড়ে থাকে, কাটোয়া শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসির প্রজেক্টটা কেন হলো না, এর জবাবটা এখানকার শুনশান এলাকার মানুষ কেউ নেই, চাইছে না, কিন্তু চাইছে। মঙ্গলকোট চাইছে, ভাতার চাইছে, কাটোয়া চাইছে, বর্ধমানের মানুষ চাইছে, কৃষক চাইছে, মেহনতি মানুষ চাইছে, ব্যবসাদার চাইছেন, খেটে খাওয়া বড় পুঁজি, বৃহৎ পুঁজি, মাঝারি পুঁজি, সবার বাজার তৈরি হতো, সরকারের রাজস্ব আদায় হতো, সরকার বেনিফিটের হতো বিদ্যুৎকে ডিস্ট্রিবিউশন করলে। বাধ্য হলাম না বলতে। বহুবার এই সংবাদ পরিবেশিত, আমি একা করিনি, সবাই করেছে। তাই ঘটনা কাটাতারের কাহিনীর মধ্যেই থেকে গেল। এর সীমাবদ্ধতা অবশ্যই আছে, এই সীমাবদ্ধতার দায় দায়িত্ব রাষ্ট্র মানে সরকার, একদিকে রাজ্য একদিকে কেন্দ্র। রাজ্য কেন করতে পারলো না, কেন্দ্রর কি পরিস্থিতি, এর উত্তর দেবেন হচ্ছে এখানকার যিনি সাংসদ রয়েছেন কীর্তি আজাদ মহোদয়, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আপনি সাংসদ। এর আগে উত্তর পাইনি আমরা। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ ছিলেন, এখানে দুটো লোকসভা, একটা যে বর্ধমান দুর্গাপুর লোকসভা, একটা বর্ধমান পূর্ব লোকসভা। বর্ধমান পূর্বের ডক্টর শর্মিলা সরকার। উত্তর আপনারা দেবেন, সংসদে প্রশ্ন করবেন, প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে আপনি প্রশ্ন করবেন যে কাটোয়ার শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্রটা কেন হয়নি, কার গাফিলতি ছিল, এই জন্য বিদ্যুৎ নীতি দায়ী না ইন্ডাস্ট্রিয়াল পলিসি দায়ী? অনেক চিৎকার করেন না সংসদে দাঁড়িয়ে আপনারা, সরকারের বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে করবেন। মানুষ প্রশ্ন করছে। এরা যে বিরোধী দল বিজেপি, আপনারা মুখ্যমন্ত্রী সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন না গেটে বসে? এ রাজ্যের এলওপি বিভিন্ন কথা বলেন, রাজ্যের ভূমিকা সম্পর্কে বলছেন, প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রীকে, এলওপি শুভেন্দু অধিকারী মহোদয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন যে কাটোয়া শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র কেন হয়নি, কি কারণে হয়নি, তার ব্যাখ্যা জানতে চান। সাংবাদিকরা ব্যাখ্যা জানতে চায় না, সাংবাদিকরা পরিবেশ পরিস্থিতি মাটিতে নেমে সংবাদটা দেখায়। কি দেখাও বলুন তো আমাকে, কি দেখানোর কি আছে? এখানে নাগরদোলা আছে নাকি, না নৃত্য হচ্ছে এখানে, না রাতে ভূতের নৃত্য হয় এখানে? আর গা ছমছম করা পরিবেশ থাকে, আর সকালবেলাতে খটখটে রোদ, শীত হলে কুয়াশা থাকে সকালের দিকে। এই মোটামুটি বিবরণ দিয়ে গেলাম, এতে সরকারের কর্ণকুহরে পৌঁছলো কিনা বলতে পারবো না। যদি কানে তেল দিয়ে রাখেন তাহলে আমার কথা পরিষ্কার শোনা যাবে। আর যদি মনে হয় এখানকার বিধায়ক এবং জেলার সভাপতি তৃণমূল কংগ্রেস শাসক দল, যদি আপনার এই বিষয়ে কোনো বক্তব্য রাখার ইচ্ছা থাকে, অভিপ্রায় থাকে, আপনি আমাকে ডাকবেন। আমি প্রশ্ন করবো আপনাকে যে তাপবিদ্যুৎ কেন্দ্র কেন হয়নি। আপনি 96 সাল থেকে বিধায়ক এখানকার কাটোয়ার, এই প্রশ্নের উত্তর এবং অ্যাকাউন্টেবিলিটি আপনার ঘাড়েও বর্তে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, শ্রীখণ্ড বিধানসভা কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।